ভাই আপনি যে ফিটিং করা পাইপ আবার কাটতেছেন কে? ফিটিং কি কম দুঃখে কাটতেছি রে ভাই। শোনো কাহিনীটাকে, অল্প টাকা দিয়ে মিস্ত্রি নিয়ে আসতে পারে, বাড়ি আল্লাহর সুবিধা হয়, টাকা লাগলো কম, কাজটা হয়ে যাবে নি তাই কি? তা কিন্তু না, ও আরো সুদলিং পং করে দিয়ে ঠিক আছে। 4-5টা টয়লেটে পাইপ শুধু লংকে বাঁকা করে নিয়ে এসে এক পাইপই 4 টয়লেটের থেকে চাপাই, লাস্টে ওই মাথার থেকে সোজা বের করে নিয়ে আসে বিটাঙ্গিতে গেছে। ওখানে যদি জাম হয় বা ওখানে যে কোনো একটা লং ক্যাপে জাম হলো, তখন কিন্তু এই 3-4টা টয়লেট কিন্তু একদম ব্লক হয়ে যাবে। তো তার জন্য এগুলা আমরা আবার নতুন করে আবার মাটি উঠায়া সব পাইপ আমরা কেটে ভেঙে চুরিয়া সব ওখানে লোড করছি। এখন পাইপ সব কিছু পাইপ বাদ হবে, কিছু পাইপ কাজে লাগানো যাবে, আর ফিটিং গুলো সম্পূর্ণ। তো এখন আমরা ফিটিং করে বাইরে বের করে দেবো 3-4টে টয়লেট যা আছে দিয়ে ভার্টিক্যাল লাইন টান দিয়ে একত্রিত আমরা 6 ইঞ্চি পাইপ দিয়ে ফিটিং দেবো। এতে কোনদিন জীবনে কোনদিন জাম হবে না। তো আপনার বাসা বাড়িতে যখন আপনি কাজ করবেন, ওই 3000 টাকা 2000 টাকার মিস্ত্রি দিয়ে কাজ করবেন, খুব ভালো হবে, প্রফেশনাল কাজ হবে। এই কাজটা এখন রিপেয়ারিং করতেছি 12,000 টাকা প্রতি টয়লেট। পরিশ্রমের কারণে আপনার কি সুবিধা হয়েছে? সুবিধা যদি হয় তাহলে অল্প টাকার মিস্ত্রিতে কাজ করেন, আর এই যে বড় বড় যারা মিস্ত্রি আছে তাদের কাজ আছে সবসময় ইনশাল্লাহ।